হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা শিখেছি নতুন রেসিপি নিয়ে। আপনারা আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে আমি টুকরো করে নিচ্ছি। লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম একটা পাত্রে। এবার এখানে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা 3-4টে, নুন, স্বাদ মতো লবণ, একটা টমেটো নিচ্ছি। টমেটোটাকে আমি ভালো করে টুকরো করে নিচ্ছি। এবার রান্না করার জন্য তেল দিয়েছি। এবার আমি 2-3টে আলু নিয়েছি মিডিয়াম সাইজে। আলুগুলোকে ঠিক আলু ভাজার মতো এরমভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। কয়েকটা শিম নিয়েছি, শিমটাকেও ঠিক এইভাবে দুপাশ ছাড়িয়ে আমি টুকরো করে নিচ্ছি। শিমগুলোকে টুকরো করা হয়ে গেছে। এবার আমি এখানে নিচ্ছি আমুদি মাছ। আমুদি মাছের মাথাটা আমি ঠিক কেটে এইভাবে বার করে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এভাবে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে লবণ দেবো না, কেন লবণটা বাজারে দেওয়া থাকে, সেই জন্য আমি লবণ দিলাম না। খালি হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিচ্ছি। তেলটা খুব গরম হয়ে গেছে। এবার আমি এটাকে মাছটাকে ভেজে নেব। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। এটা কাঁচাও রান্না করা যায়, কিন্তু কাঁচা রান্না করলে মুখে একটু ফুটবে, তাই জন্য আমি এটাকে ভেজে নিচ্ছি। একটু কড়াই ভাজছি, লাল করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এগুলো নেড়ে ছেড়ে তুলে নিচ্ছি। এবার আমি বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কালো জিরে। পেঁয়াজ যেগুলো কেটে টুকরো করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এবার আলু আর শিম যেটা কেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেবো। দিয়ে এবার আমি এই আলু আর পেঁয়াজ আর শিম সব কটা একসাথে আমি ভালো করে ভাজবো। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে আমি একটুখানি ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে সিম আলাদা করেও ভাজতে পারেন। এবার আমি ঢেকে দিয়েছি, ঢেকে ভেপারে রেখে দিয়েছিলাম। এবার এটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচের মতো হলুদ দিয়েছি। 1/2 চামচ থেকে 1 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম।
এবার ঢাকনাটা খুলে আমি যে টমেটোটা টুকরো করে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি আবার ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা খুলে আমি এবারে এখানে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেটা রেখেছিলাম, সেই জিরে ধনে গুঁড়োটা আমি এখানে দিয়ে দেবো। জিরে আর ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে আদা ইউজ করতে পারেন, আমি এখানে আদাটা ইউজ করিনি, আপনারা চাইলে আদা ইউজ করতে পারেন। এবার এটাকে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি, কেন আলুগুলো সিদ্ধ হবে সেই জন্য। দিয়ে এবার আমি একটা নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কাগুলো ভেঙে এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে এটা ভেপারে হয়। ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। আমার ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আমাদের মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। লাস্টে একটা মশলা মেশাবো, আপনারা কেউ স্কিপ করবেন না, দেখুন সেটা ওটা দিয়ে এর স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। নেড়ে ছেড়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে আমি আর একটু শুকিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি মাছগুলো দেওয়ার পর। এবার আমি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটুখানি সরিয়ে রাখবো, রেখে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে 1 চামচের মতো রাঁধুনি দিয়ে দিচ্ছি। রাঁধুনিটা আমি এই ফ্রাই প্যানে একটু ভেজে নেব। এই যে রাঁধুনিটা একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। রাঁধুনিটা ভাজা হয়ে গেছে, আমি এবার একটুখানি আঁচটা কমিয়ে নিভিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা এমনি ভাজছি। তাওয়াটা গরম আছে, ফ্রাই প্যানটা। এবার আমি এটাকে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবার আমি একটু জ্বালিয়ে নিচ্ছি, কারণ এটা গুঁড়ো করবে এবার এর উপরে, সেই জন্য তাহলে একটু গুঁড়ো করতে সুবিধা হবে। এর উপরে এবারে গুঁড়ো করে দিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে, এই যে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এটা যে মাছটা রাঁধুনি রেখেছিলাম, সেই মাছটা রান্না করেছিলাম, সেই মাছটার উপরে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবারে মশলাটাকে মিশিয়ে দেবো। রাঁধুনিটাকে ভাজা রাঁধুনিটা, এই রাঁধুনির গন্ধটাই মাছটাকে স্বাদটা আরও ভালো করে বাড়িয়ে দেবে।
বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। আজকে এই পর্যন্ত। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবে আমার সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।